হঠাৎ একদিন কল্পনা নামক জগতে তোমার দেখা। সব যেন নিশ্চুপ হয়ে গেল, থমকে গেল হৃদস্পন্দন। আমি বুঝিনি তোমার মন খারাপ ছিল, তুমি কিছু বলতে চাচ্ছ। তোমার মধ্যে এক কাল বৈশাখীর আভাস লক্ষ্য করা যাচ্ছে। আমি বুঝিনি তুমি ভালো নেই, অথচ যখন তুমি মেঘের দিকে তাকালে তখন আমার বুঝতে বিন্দুমাত্র সময় লাগেনি যে তুমি কারো অপেক্ষা করছো। আমি গল্পের প্রারম্ভিকাতেই অন্তরুষ বুঝে গেলাম, অথচ প্রকাশ করার সাহসই পেলাম না। হঠাৎ একদিন সন্ধ্যায় গোধূলির অপরূপ আলোয় যখন হীন আকাশের দিকে তাকালাম, তখন তারাবাতিগুলো গুনতে আমার খুবই ভালো লাগছিল। এরপর 1,000,000,000 বছর কেটে গেল, আমাদের দেখা হলো। তোমার চোখের তর্জমা আমাকে মুগ্ধ করলো। আমি হাসলাম। আমার মধ্যে টর্নেডোর মতো বাতাসের প্রবল বেগ উত্থিত হলো। তবে কেন জানি সব ভালো লাগা মিশ্রিত হলো সেই বেগে। তারপর থেকে তোমার অপেক্ষা আমার ভালো লাগার কারণ হলো। আমি সুখী মানুষের খাতায় নিজের নাম রেজিস্টার করলাম। তোমার চোখ সেদিন অপেক্ষায় ছিল জলের, হৃদয় অপেক্ষা করছিল মেঘ নামক বৃষ্টির, বাতাসের সাথে মিশে প্রতীক্ষা করছে মন, যেন ভালোবাসা সৃষ্টি। অতঃপর ভালোবাসা নামক রূপকথার জগতে প্রবেশ। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় জোনাকির খেলা, সোডিয়াম আর নিয়নের নিষ্ক্রিয়তার মেলায় তোমার চকিত চাহনিতে মুগ্ধ হয়ে আমি তোমার চোখে হারিয়ে গিয়েছিলাম। আমি কখনো সমঝোতা করিনি কারো যশ খ্যাতির সাথে, তবু সমঝোতার বোঝা ঘাড়ে নিয়ে হারিয়ে গিয়েছিলাম সেই রূপকথার রাজ্যে। তারপর একদিন তোমায় নিয়ে কাব্য সাজালাম আমার শৈলী কলায় কবিতা, গান, কাব্যের সুরধারা বজায় রাখলাম। এভাবেই চলতে থাকলো, চলতে থাকবে চিরকাল। না ঘটুক বিচ্ছেদ, না হোক শেষ এই রূপকথার।